4 নম্বর যে গুণ বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, বন্ধু অবশ্যই সত্যবাদী হতে হবে। এটা সবচেয়ে বেশি গুণ। মানে আপনি যদি এই যে আমরা বলি না সাদিক, এই সাদিক শব্দটা সিদকুন থেকে, আর সিদক শব্দটা হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, মানুষ সত্য মানুষকে ভালো পথে নিয়ে যায়, আর ভালো কাজ মানুষকে জান্নাতে নিয়ে যায়। এই সত্যবাদীদের ব্যাপারে একটি ঘটনা এসেছে। আব্দুল কাদের কিলানি রাহিমাহুল্লাহ, তিনি মক্কার প্রসিদ্ধ একজন আলেম, তিনি বলছেন বানাইতু আমরি আলা সিদকি, আমার যাবতীয় কাজগুলোকে আমি সত্যবাদীদের উপর আমি প্রতিষ্ঠিত করেছি। যে আমি যখন বাগদাদে ইলম শিখার জন্য মক্কা থেকে রওনা হলাম, আমার মা আমাকে 40 দিনার মানে 40 টাকা দিলেন। দেওয়ার পর বললেন যে আমাকে একটা ওয়াদা করলেন যে তুমি যেখানেই থাকো কখনো কোনোদিন মিথ্যা কথা বলবা না, সত্য কথাটা বলবা। আমরা সবাই মক্কা থেকে বের হয়ে হামদান নামক জায়গাতে যখন পৌঁছলাম, একটা ডাকাতের দল আমাদেরকে গ্রেফতার করলো, ধরে সবাইকে রুমের ভিতরে নিয়ে গেলো। প্রত্যেকে চেক করতেছে কার কাছে কি আছে, হ্যাঁ, যার কাছে যা আছে দিচ্ছে, কেউ গোপন করতেছে। এই ছোট্ট যুবক আব্দুল কাদের কিলানি, তিনি বলছেন আমি ছোট মানুষ, হ্যাঁ, আমাকে সে ডাকাত বললো তোমার কাছে কি আছে, আমি বললাম 40 দিনার আছে। তো 40 দিনার মানে কি, সে সময় বললো সোনা, হ্যাঁ, স্বর্ণ মুদ্রা, হ্যাঁ, পুরোটাই স্বর্ণ মুদ্রা। তো ডাকাত মনে করছে এই তুমি আমাদের সাথে মজা করতেছ, হ্যাঁ। তো আমি আর কিছু বলি নাই। আর একজন লোক আসলো, আসা বলছে এই তোমার কাছে কি সত্যি 40 দিনার আছে? হ্যাঁ, আমার কাছে 40 দিনার আছে। আব্দুল কাদের কিলানি বলছেন আমার এই কথা শোনার পর তারা প্রধান, ডাকাতের যিনি প্রধান, তার কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বলছেন যে এই ছেলের কাছে নাকি 40 দিনার আছে, স্বর্ণ মুদ্রা আছে। তো ডাকাত জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি স্বর্ণ মুদ্রা আছে? হ্যাঁ, 40 দিনার স্বর্ণ মুদ্রা আছে। তো ডাকাত বলল আচ্ছা তোমাদের বন্ধুগুলো অনেকে বললো না, কেউ গোপন করছে, জোর করে আমাদের নিতে হচ্ছে, তো তুমি স্বেচ্ছায় কেন এটা স্বীকার দিচ্ছ? তো তিনি বললেন যে আমার মা আমাকে বলেছে যে আমি যেখানেই থাকি যেন সত্য কথা বলি। আমি চাই না আমার মা আমাকে যে ওয়াদা, যে শিক্ষা দিয়েছে, আদেশ করেছে, আমি যেন তার আদেশকে ভঙ্গ না করি। তিনি কাঁদতে লাগলেন এবং তার কাপড় একটু ছিঁড়ে দিলেন। ছিঁড়ে দেওয়ার পর ডাকাত বলতেছে যে আনতা তাখাফু আন তাখুনা আহদা উম্মিক, তুমি তোমার মায়ের ওয়াদা ভাঙা, নষ্ট করা এটা ভয় করছো। ওয়া আনা লা খাফা আন আখুনা আহদা আল্লাহ, আর আল্লাহ তাআলা আমাকে যে ওয়াদা দিয়েছে চুরি করা নিষেধ, আমি সেটা রক্ষা করতে পারছি না, আমি চুরি করতেছি। তিনি কাঁদতে লাগলেন। সুম্মা আমারা বিরদ্দে আমওয়ালিহিম, এরপর যতগুলো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা হয়েছিল সব ফিরিয়ে দেওয়া হলো। তিনি কাঁদতে লাগলেন। ডাকার পর বলছেন জি আল্লাহ তাআলা আজকে আমাকে এই চুরি থেকে নির্দেশ করেছে, আজকে আমি তওবা করব তোমার হাতে, তুমি যে সত্য শিখিয়েছো, আমি তওবা করে কি করব, ভালো হয়ে যাব। এবং সবাইকে ডাকলেন এই সবাই আসো। ওই ছেলের হাতে হাত রেখে বললে আজ থেকে আমরা আর কোনোদিন চুরি করবো না।